71 সালে তাদের ভূমিকা এই তকমা তো কোনো সময় গায়ে থেকে ছড়াইতে পারবে না। ডাল মে কালা ক্যা হে এখন বোঝা যায়। হ্যাঁ, অতীত এবং নব্যরা এক হইয়া আমাদের বিরুদ্ধে চারণ করতে চায়। আগে আমরা আমাদের প্রতিপক্ষকে তাদেরকে আমরা দেখতে পারতাম, সামনে ছিল, আওয়ামী লীগ সামনে ছিল, কিন্তু এখন আমাদের প্রতিপক্ষ আমরা দেখতে পাচ্ছি না। যে দল আমাদের প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করতেছে ওনার তো কোনো অস্তিত্ব নাই অফিসিয়ালি এবং অ্যাকচুয়ালি এবং অফিসিয়ালি তার কোনো অস্তিত্ব নাই, কিন্তু তারা চুপি চুপি ঘরে বাড়ি ঘরে ঘরে 3-4 জন করে যাচ্ছেন সদস্য সংগ্রহ করার জন্য। আপনারা সবাই দেখছেন, এটা আমরাও দেখেছি। এরকম সদস্য সংগ্রহ করতে গিয়া কিছু মহিলা ওদের দলের আমাদের আহ্বায়ক সাহেবের ঘরের ভিতরে ঢুকে গেছিলেন ওনাকে সদস্য বানানোর জন্য। ওনারা ঘুম থেকে উঠাইছেন, ওরা আসছে উল্টা দিকে একটা কামলা বেটির বাসায় যাওয়ার জন্য, আর মনে করছে এটাই কিন্তু বেটির বাড়ি। তো ঢুকে আমাদের আহ্বায়ক সাহেবের সদস্য বানাবার জন্য চলে আসছিল ভুল করে। তারা কিন্তু তাদের কর্মকাণ্ড সারা জীবন কিন্তু অত্যন্ত গোপনে করে থাকে এই দল। তারা কিন্তু প্রকাশ্যে কিচ্ছু করে না, তাদের নেতৃত্বেও কিন্তু কোনো সময় প্রকাশ্যে আসে না। তারা কি কোনো কাউন্সিল করে এইভাবে লেবার? কোনো সময় কাউন্সিল করে না, সম্মেলন করে না, এবং তাদের সদস্য সমিতি সব তারা গোপনে 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 করে। এখন ওনারা বিরাট মুইকি হনুরে দল গোপনে গোপনে কেন করে? কারণ 71 সালের সেই তকমাটা তো লেগেই থাকবে সারা জীবন। এই 71 সালে তাদের ভূমিকা এই তকমা তো কোনো সময় গায়ে থেকে ছড়াইতে পারবে না। কালকে আমি একটা টক শো দেখতেছিলাম চ্যানেল 24-এ। তাদের দলের একজন নাম ছিল, আর আমাদের হাবিব সাহেব ছিলেন। কত চেষ্টা করে তারা নিজেদের ডিফেন্ড করার জন্য। আমি গেলে আসি, যতই তারা বাংলাদেশের রাজনীতি করতে আসুক না, স্বাধীনতা বিরোধী দল হিসেবে তো তারা সবাই জানে এবং সবাই জানে। আজকের নতুন প্রজন্মকে আমি তাই বলতে চাই, এই দল 71 সালে কি করেছিল আমরা লিখেছি। বয়স 10-11 বছর হইল, আমরা জানি তারা কি করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর এই দল একটা বাইং মাস, যেখানে ছিদ্রিভাবে ওদিক দিয়ে ঢুকে চেষ্টা করবে নিজের কি সুবিধা বের করতে পারে কিনা। যেখানে ছিদ্রি পাবে ওই ছিদ্রির ভিতরে ঢুকার চেষ্টা করবে, এবং অত্যন্ত পিচ্ছিল না, ধরাও যায় না। অতএব ভাইরা, আরেকটা শব্দ নয়, আমাদের পতিত সাবেক সরকারি দল, ওনারা এখন এই 22 মাসের উপর একটু ভর করছে। ওনারা এই 22 মাসের মাধ্যমে ওনারা বিএনপিকে সাহায্য করতে চান। এটা কি সম্ভব? এখন যেটা পতিত হয়ে গেছে ওটার জন্য যে কোনো জিনিস চেষ্টা করতেই পারে, তাদের ভিতরে পড়ে গেছে। আমার তো মনে হয় না এই যে বাংলাদেশে আর আওয়ামী লীগ বলে আর কোনো রাজনীতি ভবিষ্যতে হবে কিভাবে আমি তো জানি না। তবে বাঙালি আমরা তাড়াতাড়ি ভুলে যাই, এটাও একটা কথা। মনে রাখতে আমাদের সময় লাগে, আমাদের সবাই ডিমেনশিয়াতে ভুগি, 1 বছর পর আমরা ভুলে যাই। অথচ আমরা এদের মোকাবেলা করার জন্য আমাদের এই জন্য সৎ সাহস বা সেই সামান্যটুকুই এই জিনিসটা আমাদের নাই। এই জিনিসটা এখন আনতে হবে। এখন আরো অন্য পরিস্থিতি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে বলছিলেন, আমি প্রথমে বুঝতাম না যে উনি কেন বলতেন এটা, যে আগামী নির্বাচনটা খুব কঠিন হবে। আমি তো মাথা চুলকাই বুঝি না, সালা আওয়ামী লীগ নাই, জামাত একটা অস্তিত্বহীন কিছু, উনি কি বলতেছেন কথাটা বুঝতেই তো পারতাম। এখন বুঝি ডাল মে কালা ক্যা হে এখন বোঝা যায়। হ্যাঁ,
অতীত এবং নব্যরা এক হইয়া আমাদের বিরুদ্ধে চারণ করতে চায়। আর আমরা যদি বসে বসে লজেন্স টিভি আর নিজেদের মধ্যে ইয়ে করতে থাকি তাহলে তা হবে না। যাই হোক, আমি আর কথা লম্বা করতে চাই না। পরিশেষে আগামী সপ্তাহে বোধহয় দুর্গাপুজো আরম্ভ হবে। ভাইরা, বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষাপট অত্যন্ত নাজুক। সেই পরিপ্রেক্ষিতে যেহেতু মাইনরিটিদেরকে কিছু একটা গন্ডগোল করলে এটা বিরাট হেডলাইন আসে দেশে, ওই দেশে। আমাদের যদি কেউ ম্যারিটারে দেয় এটা কোনো নিউজ হবে না।